আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা পদার্থবিজ্ঞানের অধ্যায় ২ গতি চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সলভ করব। সেটা হচ্ছে উম যাত্রাপথে গাড়ি দুটি একাধিকবার মিলিত হতে পারে কিনা এই সম্পর্কিত। তো উম চলো আমরা ১ম প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে বলা হয়েছে যে একই সময়ে এ অবস্থান থেকে একটি গাড়ি ১০৮ কিলোমিটার/আওয়ার সমবেগে এবং আরেকটি গাড়ি বি অবস্থান থেকে স্থির অবস্থা হতে ৫ মিটার পার সেকেন্ড সমত্বরণে ৫ মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে একই দিকে যাত্রা শুরু করল। প্রশ্ন কিন্তু এটাই যে যাত্রাপথে গাড়ি দুটি একাধিকবার মিলিত হতে পারে কিনা? একাধিকবার মিলিত হতে পারে কিনা বুঝিয়েছে। তো ১ম এ দেখো যে বি অবস্থান থেকে স্থির অবস্থা। তো আমরা যদি আ ১ম আমরা দেখি কি ডেটা দেওয়া আছে। ১ম এ কিন্তু এখানে ভি দেওয়া আছে, যা সমবেগে আছে। তো এটা কিন্তু ১০৮ কিলোমিটার/আওয়ার। আমরা যদি ম্যাথটা করতে চাই তাহলে আমাদের কিন্তু মিটার পার সেকেন্ডে নিতে হবে। তো মিটার পার সেকেন্ড আমরা কিভাবে নিতে পারি? দেখো এখানে ১০৮ কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। এখন ১০৮ টা ১ম এ লিখব কিলোমিটার। তো কিলোমিটার থেকে মিটারে কিভাবে নিব আমরা? অবশ্যই ১০০০ দ্বারা গুণ করে। ১০০০ দ্বারা গুণ করলে তা মিটারে যাবে। আর নিচে আছে কি? নিচে আছে হচ্ছে আ আওয়ার। তো আওয়ার থেকে যদি আমি সেকেন্ডে নিতে চাই তাহলে অবশ্যই আমাকে ৩৬০০ দ্বারা হরের সাথে ৩৬০০ দ্বারা গুণ করতে হবে। তা তবেই তা সেকেন্ডে চলে যাবে। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে ক্যালকুলেশন করে আমরা পাবো মিটার 30 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা কিন্তু ব্যাকটা পেয়ে গেলাম। এটা হচ্ছে ভি। তো এটা আমরা তো আমরা এই অবস্থান থেকে গাড়িটা যেটা সমবেগে চলছিল সেটার বেগ আমরা বের করে ফেললাম মিটার পার সেকেন্ডে। এরপর বলা হচ্ছে যে আরেকটি গাড়ি বি অবস্থান থেকে স্থির অবস্থা। স্থির অবস্থা বলছে যেহেতু তাহলে অর্থাৎ এখানে আদিবেগ, এর আদিবেগ হবে ০ ইকুয়ালস টু 0 হতে ৫ মিটার পার সেকেন্ড বা ৫ মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণ। অর্থাৎ এখানে ত্বরণ আছে, এখানে কিন্তু ত্বরণ নাই। যেহেতু এখানে ত্বরণ নাই তো ইকুয়ালস টু কিন্তু এখানে 0। আর এখানে সমত্বরণে যেহেতু বলছে তো এখানে অবশ্যই ত্বরণ আছে। একই দিকে যাত্রা শুরু করল। তো বলা হচ্ছে যাত্রার পথে গাড়ি দুটি একাধিকবার মিলিত হতে পারে কিনা? তো এখানে আমরা এই ম্যাথটি কিন্তু সময় দিয়ে করতে পারি, টি বের করে করতে পারি। তো ১ম এ আমরা যেটা করব সেটা হচ্ছে আম ধরি যে গাড়ির যে বি অবস্থানে যে গাড়িটা সে তার থেকে এক্স দূরত্বে এক্স দূরত্বে টি সময়, হ্যাঁ? লক্ষ্য করো টি সময়ে এক্স দূরত্বে, হ্যাঁ? তা মিলিত হবে। অর্থাৎ এ অবস্থান থেকে যে গাড়িটা এবং বি অবস্থান থেকে যে গাড়িটা ২ টা মিলিত হবে থেকে এক্স দূরত্বে। তো বি থেকে যদি এক্স দূরত্ব হয় তাহলে এ থেকে কত দূরত্ব হবে? এ থেকে অবশ্যই এটা বলা যাচ্ছে যে 30 প্লাস এক্স। তো দেখো যেহেতু বি অবস্থানের গাড়িটার ত্বরণ আছে, তাহলে আমরা দূরত্বের সূত্রটি লিখতে পারি। দূরত্ব যেহেতু এক্স ধরছি, এক্স ইকুয়ালস টু ইউটি যেহেতু টি সময়, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো হুম, এখন আমরা দেখো, এখন আমরা এই অবস্থানে কি? এই অবস্থানে কিন্তু সমবেগ। সমবেগের সূত্র কি? সমবেগের যে সূত্র সেটা হচ্ছে যেহেতু দূরত্ব, এই অবস্থানের যে গাড়িটা সেটার দূরত্ব হচ্ছে 30 প্লাস এক্স। তো আমরা দূরত্বের সূত্র 30 প্লাস এক্স ইকুয়ালস টু কত লিখতে পারি? ভিটি। যেহেতু গাড়িটা সমবেগে চলছে, সমবেগের সূত্র আমরা জানি কি? এস ইকুয়ালস টু ভিটি। এস কিন্তু এখানে দূরত্ব। তো এখানে দূরত্ব হচ্ছে 30 প্লাস এক্স এর জন্য। এটা হচ্ছে বি। এটা বি আর এটা হচ্ছে এ। এই অবস্থান থেকে যে গাড়িটা। তো দেখো আমরা এখানে লিখতে পারি যে এখানে আমরা লিখতে পারি 30 প্লাস এক্স ইকুয়ালস টু ভিটি। ওকে? তো পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি দেখো। পরবর্তী লাইনে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 30 প্লাস এক্স, হ্যাঁ? এখন 30 প্লাস এই যে এখানে এক্স আছে না? এক্স কিন্তু এখানে দেখো এই যে এক্স ইকুয়ালস টু আমরা কি লিখছি? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো আমরা এটা কিন্তু এখানে এটা লিখতে পারি। ইউটি প্লাস হাফ
AT স্কয়ার ইকুয়ালস টু VT। ঠিক আছে? তো আমরা কি লিখলাম 30 প্লাস x এর জায়গায় আমরা লিখলাম UT প্লাস হাফ ET স্কয়ার, কারণ জানি আমরা এখানে যে b এর যে দূরত্বের যে সূত্রটা UT প্লাস হাফ ET স্কয়ার সেটা আমরা এখানে লিখে ফেললাম। তো এখন দেখো এখানে আননোন কি আছে? আননোন কিন্তু শুধুমাত্র এখানে t আছে, কারণ আমরা a জানি। a কত? a হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এই যে a হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর v কত? v তো আমরা বার করলাম 30 মিটার পার সেকেন্ড। তো আমরা কিন্তু সবকিছু জানি। আর এখানে u এর মান তো কত? u এর মান 0। u এর মান কিন্তু 0 হাতে এটা আর লেখা লাগবে না, এখানে পুরোটাই কিন্তু 0 হয়ে যাবে। তো পুরোটা 0 হওয়ার কারণে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি কি? পরবর্তী লাইনে আমরা যদি মান বসাই, মান বসালে পাই তো মান বসালে আমরা দেখো হাফ ইন্টু a, তো এটার মান কত? এটার মান কিন্তু 5। তো আমরা যদি এখন 5-এর সাথে হাফ গুণ করি, হ্যাঁ, 5 ইন্টু হাফ করলে কিন্তু কত হয়? 2.5। 2.5 হয়। তো আমরা এটা একবারে লিখে দিই 2.5 t স্কয়ার। আর এখানে v এর মান কত? v এর মান কিন্তু 30। তো আমরা vটাকে সমান চিহ্নে বাম পাশে নিয়ে আসি। বাম পাশে নিয়ে আসলে আমরা কত লিখতে পারি? 30 t, কারণ v ইকুয়ালস টু 30। 30t প্লাস আবার কিন্তু 30 ইকুয়ালস টু 0। ডান সাইডে আর শুধু শূন্যই থাকে। এবার দেখো t এর কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ এসে বলবো। তো আমরা দ্বিঘাত সমীকরণ বের করার একটা ওয়ে জানি, সেটা হচ্ছে এই প্রথমে আমরা আমি সূত্রটা লিখে দিই তোমাদেরকে সুবিধার জন্য। সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ যে বের করার যে সূত্র সেটা হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস a। ওকে, তো এখানে আমরা এই কোনটা, a হচ্ছে 2.5, b হচ্ছে -30 এবং c হচ্ছে 30। a30 হচ্ছে c, এটা হচ্ছে b আর এটা a। ঠিক আছে? ওকে, তো আমরা এখানে b এর জায়গায় কত লিখবো? b এর জায়গায় লিখবো হচ্ছে মাইনাসে মাইনাসে কিন্তু দেখো এখানে -30 লিখলাম প্লাস মাইনাস -30 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a কত? a হচ্ছে 2.5। 2.5 ইন্টু 30। ওকে, এই এরপর নিচে ডিভাইডেড বাই 2 ইন্টু 2.5। তো দেখবা এই এই পুরোটা ক্যালকুলেটর বসালে যে দুইটা মান আসবে, দুইটা মানে কিন্তু বাস্তব। তো দেখো ক্যালকুলেটর যদি তোমরা বসাও তাহলে টি এর দুইটা মান পাবে। একটা হচ্ছে 10.9, আরেকটা পাবা হচ্ছে 1.10। তো দেখো এখানে কিন্তু দুইটা মানে বাস্তব। দুইটা মান যেহেতু বাস্তব আসছে তাহলে অবশ্যই একাধিকবার মিলিত হবে। যদি একটা মান অবাস্তব আসতো, যদি মনে করে জটিল আসতো, তাহলে কিন্তু গাড়িটা বলতে পারবো যে একবার মিলিত হবে। এখানে যেহেতু দুইটা বাস্তব মান আসছে, তাই আমরা বলতে পারবো যে গাড়িটা একাধিকবার মিলিত হবে, অর্থাৎ দুইবার মিলিত হবে। তো আমরা এখানে যেহেতু বাস্তব সংখ্যা দুইটা আসছে, তো দুইটাই উত্তর। তাহলে প্রথমে 10.9 সেকেন্ড একবার মিলিত হবে, আবার 1.10 সেকেন্ড, অর্থাৎ আগে 1.1 সেকেন্ড একবার মিলিত, পরে 10.9 সেকেন্ড আবার গাড়ি দুটো একত্রে মিলিত হবে। ঠিক আছে? তো আমরা তো এটুকু গিজিবিজি হয়ে গেছে, ধরো একটু তো দেখো
2টা বাস্তব মান আসাতে 2টা বাস্তব মান আসাতে আমরা বলতে পারি যে গাড়ি 2টা একাধিকগামী মিলিত হবে। হ্যাঁ? তো দেখো এভাবেই তোমরা কিন্তু সহজেই এটি সলভ করতে পারো। তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সামনে তোমরা কি ভিডিও চাও কমেন্ট করতে পারো। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।